তো সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিভিন সম্প্রতি একটা এআই টুল লঞ্চ করছে আমেরিকা থেকে, একটা আমেরিকার কোম্পানি, যেটা কোম্পানি ওদের এআই টুলটার নাম দিচ্ছে ডিভিন। তো এই ডিভিন টুলটা আসলে অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে, যে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ডিভাইন হচ্ছে মানে খুবই একটা আলোড়ন সৃষ্টি করছে। যে আর ওরা যে কোম্পানি যে ডিভিন তৈরি করছে সেই কোম্পানি মানে প্রথমত দাবি করতেছে যে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি খেয়ে দেবে আর কি। অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের আর কোনো দরকার নেই, ডিভিন একাই সব কিছু করতে পারবে। এবং অনেকটা তাই, ওরা যেভাবে দাবি করতেছে যে এটার একটা টেক্সট এডিটর আছে, এটার একটা ডিবাগিং অ্যান্ড টেস্টিং একটা মানে সেট আপ আছে, তারপর হচ্ছে একটা আপনার হচ্ছে কমান্ড প্রম্পট আছে এবং ব্রাউজার আছে। অর্থাৎ আপনার যে কোনো প্রবলেম মানে যদি আপনি দেন, সেই প্রবলেমটাকে ডিভিন খুব সহজে সলিউশন করতে পারবে। তো ডিভিন যে সলিউশন করবে এটার অনেক ধরনের মানে অনেকগুলো টুলসের সমন্বয়ে ডিভিন এটা সলিউশন করবে। তো প্রথমে যখন চ্যাট জিপিটি আসলো, অর্থাৎ বাংলাদেশ তথা সারা পৃথিবীতে চ্যাট জিপিটি খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। চ্যাট জিপিটি আলোড়ন সৃষ্টি করার কারণ ছিল যে এটা একটা প্রথম সেন্সেশনাল একটা এআই, যেটাতে আপনার টেক্সটের উপর বেস করে আপনার হচ্ছে আউটপুট দিচ্ছিল। তো টেক্সটের উপর বেস করে আউটপুট দিচ্ছিল, তখন কিন্তু অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ছিল বা হচ্ছে ডেভেলপার যারা ছিল, তারা চিন্তা করলো যে এটা তো টেক্সট, শুধু টেক্সটের উপর বেস করে আপনাকে সলিউশন দিচ্ছে, কিন্তু এটা যদি কখনো একটা মানে বাগ দেখা যায় অথবা একটা ধরা গেল যে একটা ইরোর, সেন্টেক্স ইরোর অথবা লজিক্যাল ইরোর যদি দেখা দেয়, তাহলে কি করবে? সেটা তো আর সলভ করতে পারবে না অর্থাৎ চ্যাট জিপিটি। কিন্তু এই চ্যাট জিপিটিকে ওভার কাম করে কিন্তু ওই যে আপনার ডিভিন যেটা সেটা আসছে। তো ডিভিন যেটা আসছে এটা একদম আপনার ইরোর যদি পায়, একটা সফটওয়্যারের যদি গ্লিচ পায় অথবা হচ্ছে একটা বাগ পায়, সেই বাগটাকে সে কিন্তু খুব দ্রুত সলিউশন করতে পারে ডিভিন দিয়ে। তো এখন আসলে এটা তো এখনও মানে টেস্টেড হয় নাই, অর্থাৎ এখনও পাবলিকলি ওপেন না ডিভিন। যদি পাবলিকলি ডিভিন ওপেন হয় তখন হয়তো আমরা জানতে পারবো যে আসলে ডিভিন বিষয়টা কী ঘটনা। তো আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনার 5-6টা কারণ, অথবা আপনি ধরতে পারেন যে কিছু কারণ যেগুলোর কারণে ডিভিন কখনো মানুষের জায়গা দখল করতে পারবে না। তো ডিভিন হয়তো দেখা গেলো এন্ট্রি লেভেল যে সফটওয়্যারের জবগুলো আছে, সেই সফটওয়্যারের জবগুলো হচ্ছে আপনার অনেকটাই খেয়ে ফেলবে, কিন্তু আসলে যারা খুবই স্কিল ডেভেলপার বা স্কিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অথবা লিড ইঞ্জিনিয়ার আছে, তাদের স্কিলের সাথে কিন্তু ডিভিন পারে উঠবে না। তো আমি মূলত কয়েকটা কারণ এখানে আলোকপাত করব। প্রথম কারণ হচ্ছে যে ডিভিন কেন মানুষের রিপ্লেসমেন্ট হইতে পারবে না, সেটার প্রথম কারণ হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ ডিভিনের কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নাই। ডিভিন করে কি, সাধারণত প্রত্যেকটা এআই যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে যে প্রথমে এআইকে ট্রেন করানো হয়। অর্থাৎ আগে যে অনেকগুলো ডাটা থেকে অনেক ডাটা থেকে সেই অনেকগুলো ডাটাকে একসাথে অ্যাকুমুলেটেড করে সেই আবার নিউরাল নেটওয়ার্কের সাহায্যে ওই ডাটাগুলোকে পাস করানো হয়। পাস করানোর পরে কি ওই ডিভাইন ওই ডাটাগুলোর উপর বেস করে আস্তে আস্তে শিখতে থাকে। অর্থাৎ ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে ইমপ্রুভ হতে থাকে এবং হতে থাকতে থাকতে একটা সময় কিন্তু আপনার এআই একটু ট্রেন্ড হওয়ার পর যখন দেখা যায় যে যথেষ্ট পরিমাণ ট্রেন্ড হয়েছে আপনার এআই, তখন এটাকে মার্কেটে লঞ্চ করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ট্রেনিং বেসিসের বাইরে ডিভাইন কখনো চিন্তা করতে পারে না। ঠিক আছে, ধরেন যে ডিভাইনকে 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত পড়ানো হয়েছে। এই 7-এর মধ্যে যদি আপনার 1 লাগে, সে ডিভাইন খুব দ্রুত আপনাকে সাপ্লাই দিতে পারবে, বা 1 বা 2 যোগ করে কত হয় সেটা আপনাকে সাপ্লাই দিতে পারবে। কিন্তু ডিভাইনকে যদি বলা হয় 25 এবং 50-এর যোগ করতে, ডিভাইন কিন্তু সে জায়গায় আর পারবে না। অর্থাৎ ওর পূর্বের নলেজের উপর বেসিস করে ডিভাইন শিখবে এবং সেই বেসিসের উপর বেস করে আপনাকে একটা রেজাল্ট দেবে। কিন্তু মানুষ কিন্তু এর পুরো বাইরে, অর্থাৎ মানুষ আউট অফ বক্স চিন্তা করতে পারে, অর্থাৎ মানুষের ভুল করার ক্যাপাসিটি আছে। আর ভুল করতে গিয়েই কিন্তু মানুষ বেশি কিছু শিখে ফেলে। অর্থাৎ আপনি দেখেন যে আপনি একটা ধরেন যে ভিজুয়ালাইজেশন তৈরি করতেছেন অথবা কোনো একটা সফটওয়্যার তৈরি করতেছেন, অর্থাৎ আপনি একটা সফটওয়্যার তৈরি করতে গিয়ে একটা ভুল করে ফেলছেন, কিন্তু ওই ভুলটাই কিন্তু একটা নতুন ফিচার হইতে পারে, অর্থাৎ ওটাই একটা সৃষ্টিশীল একটা জিনিস হইতে পারে। ঠিক না? হইতে পারে না? ধরেন যে একজন ব্যক্তি চাইছে যে আপনার এখানে ক্লিক করলে যেন লাইটটা জ্বলে, কিন্তু আপনি এমন এক জায়গায় ক্লিক করতেছেন, ধরেন যে একটা বাটন বানাইছেন, ক্লিক করছেন ওই বাটনে,
কিন্তু হতেছে অন্য কাজ একটা, এবং ওই কাজটা আরও ইন্টারেক্টিভ হচ্ছে। তাহলে কি মানুষের ভুল করার ক্যাপাসিটিও কিন্তু একটা ফিচার্স, অর্থাৎ আপনি যদি ভুল করতে পারেন, ভুল করতে গিয়েই দারুণ কিছু হইতে পারে না? অর্থাৎ আপনি একটা ভুল করছেন, ওই ভুল থেকে একটা নতুন কিছু সৃষ্টি হয়েছে। এটা হয়তো যেমন হচ্ছে আপনার যদি অ্যান্টিবায়োটিকের কথা ধরেন, অ্যান্টিবায়োটিক কীভাবে তৈরি হয়েছিল? অ্যান্টিবায়োটিক কিন্তু হচ্ছে একটা ভুলের ফসল হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর এই অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমরা হাজার হাজার মানুষ বাঁচতেছি। অর্থাৎ আপনি সফটওয়্যার তৈরি করতে গিয়ে যদি কোনো ভুল করেন, সেই ভুলটাও কিন্তু একটা বিশাল বড় একটা মানে মানব সেবার বা মানব কল্যাণের একটা বিষয় হয়ে দাঁড়াইতে পারে। তো ভুল থেকেও দারুণ কিছু হইতে পারে। কিন্তু এআই তো ভুল করার সুযোগ নেই, তার মানে তার ক্রিয়েটিভিটিও নাই। তো ক্রিয়েটিভিটি খুবই একটা ইম্পর্ট্যান্ট থিং। আর তারপর ২ নম্বর যেটা আমি বলব যে ডিভিন কিন্তু কালচার বোঝে না, ঠিক আছে? অর্থাৎ আপনি এমন একটা সফটওয়্যার বানাবেন যেটা হচ্ছে ইন্ডিয়ার কালচারের উপর বেস করে একটা সফটওয়্যার তৈরি করবেন। কিন্তু ডিভিন করবে কি? ডিভিন হচ্ছে আপনার ততটুকু বুঝতে পারবে যতটুকু তাকে ট্রেন্ড করানো হইছে। তার মানে হচ্ছে কি, ইন্ডিয়ার কালচার, কৃষ্টি কালচারের সাথে সে মেশে নাই। কিন্তু একটা মানুষ ভারতে গিয়ে তার মানে ভারতের যে কৃষ্টি কালচার আছে সেগুলো কিন্তু মানুষ বুঝতে পারে। অর্থাৎ ওই ভারতে মিশতে মিশতে ভারতীয় কালচারটা কীরকম, অর্থাৎ ওই জায়গায় মানুষগুলো কীরকম আচরণ করে, কোন ধর্ম পালন করে, কোন গান শোনে, কোন মানে মিউজিক তারা পছন্দ করে, কোন ধরনের টোন তারা পছন্দ করে, কী ধরনের খাদ্য অভ্যাস আছে। তো এই বিষয়গুলো কিন্তু মানুষ বুঝতে পারবে। কিন্তু আপনার ডিভিন কিন্তু সরজমিনে ওই ইন্ডিয়াতে ঘুরতে পারবে না, অর্থাৎ ওই জায়গার মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারবে না। তো আপনি যতই ট্রেন করেন না কেন, একটা না একটা জায়গায় গ্যাপ থাকে যে ওই জায়গার কালচার সে বুঝতে পারবে না। এখন ধরেন যে আপনি একটা কালচারাল একটা সফটওয়্যার তৈরি করবেন বা কালচারাল একটা ওয়েবসাইট তৈরি করবেন। হ্যাঁ, আপনি ডিভিনকে একটা নির্দেশনা দিচ্ছেন যে আপনি ডিভিন এটা বানায় দাও আমাকে, কিন্তু সেই ইনস্ট্রাকশনের উপর বেস করে আপনাকে একটা মনে করেন একটা বানায় দিল, একটা জেনারেল পারপাস একটা ওয়েবসাইট অথবা একটা সফটওয়্যার বানায় দিল, কিন্তু ওই কালচারের সাথে সেই কালচারাল সফটওয়্যারটা মিলতেছে না। এই ক্ষেত্রে আপনার মানুষ অবশ্যই লাগবে। আচ্ছা, এটা একটা ফ্যাক্ট গেল, অর্থাৎ সে ডিভিন কিন্তু বা এআই কালচার বোঝে না। এখন আমি যে ৩ নম্বর ফ্যাক্টরটা বলবো সেটা হচ্ছে অনুভূতি। ডিভিনের কোনো অনুভূতি নাই, অর্থাৎ এআইরা কখনো কোনো কিছু বোঝে না। তাদের যে পূর্বে ট্রেন করা যে নলেজ থাকে, সেই নলেজের উপর বেসিস করে তারা একটা অ্যাকুমুলেটেড একটা রেজাল্ট দেয়, ঠিক আছে না? এখন মানুষের কিন্তু অর্থাৎ আপনার প্রত্যেকটা মানুষের কিন্তু তার মানে যে আবেগ আছে, অনুভূতি আছে। তার আবেগ দিয়ে সে কিন্তু একটা অনেক ভালো কিছু করতে পারে, বা তার একটা জেদের উপর বেসিস করে খুব ভালো কিছু সে তৈরি করতে পারে। কিন্তু ডিভিন কিন্তু একটা তার লিমিটেশন থেকে যায়, অর্থাৎ তার আবেগ নাই, অনুভূতি নাই। সে আবেগ এবং অনুভূতির মিশ্রণ দিয়ে যে একটা নতুন কিছু সৃষ্টি করবে, সেই ক্ষমতা কিন্তু আপনার এআই এর নাই, ঠিক আছে? এখন আমি আসি যে আপনার চতুর্থ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা নিয়ে। চতুর্থ পয়েন্ট হচ্ছে যে ডিভিনডে বা এআই যেগুলো আছে সেগুলো আউট অফ বক্স চিন্তা করতে পারে না। আউট অফ বক্স চিন্তা করা কীরকম? অর্থাৎ একটা মানুষের কিন্তু প্যারামিটারের বাইরেও গিয়েও কিছু চিন্তা করে। অর্থাৎ তাকে প্রজেক্ট লিডার অথবা আপনার অফিসের বস বলছে যে আপনি এতটুকু করবেন। তো এআই করবে কি? আপনার মানে এআই হচ্ছে, আমরা যেহেতু এআইকে নির্দেশনা দেবো, তা এআই এর বস কিন্তু হচ্ছে সাধারণ জনগণ। তো সাধারণ জনগণ যতটুকু নির্দেশনা দেবে, ডিভিন ঠিক ততটুকু কাজই করবে, এর বাইরে কিন্তু সে কোনো কাজ করবে না, ঠিক না? কিন্তু মানুষ করবে কি? যদি আমার বস আমাকে একটা নির্দেশনা দেয় যে আপনি এতটুকু কাজ করবেন, আমি বসের কথা তো শুনবো, বস যতটুকু বলছে ততটুকু কাজ করব, এবং এর বাইরে গিয়েও আমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ বসের মন পাওয়ার জন্য অথবা প্রমোশন পাওয়ার কথাই বলেন, যে তা প্রমোশন পাওয়ার জন্য আমি এর থেকেও বেশি কিছু করার চিন্তা ভাবনা করব, যে বস যেন আমাকে নেক্সট ইয়ারে প্রমোশনটা দেয় এবং আরও ভালো কিছু যেন আমি করতে পারি। কিন্তু ডিভিন কিন্তু এই প্রমোশনের চিন্তা থাকবে না, অর্থাৎ বসের যে মন পাওয়ার বিষয়টা, এটাও কিন্তু ডিভিনের থাকবে না। সে লিমিটেড পরিমাণ কাজ করবে, এর বাইরে গিয়ে কাজ করবে না, ঠিক আছে? তো আমি এই লজিকগুলো আপনাকে বললাম, যার কারণে হচ্ছে ডিভিন আপনার জব নিতে পারবে না, অর্থাৎ স্কিল পার্সনের জব নিতে পারে না। কিন্তু ডিভিন হয়তো আপনার এন্ট্রি লেভেল জবগুলো সবগুলো নিতে পারবে। ওকে, ধন্যবাদ সকলকে, এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।